তো দেখুন, আপনাদের হয়তো প্রত্যেকেরই ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে, আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন বা ইপিএফ অ্যাকাউন্টে আপনাদের এমপ্লয়ি শেয়ার কত কাটছে বা আপনাদের পেনশন অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে আপনারা কিন্তু জানতে পারেন না। খুব সহজেই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনারা ইপিএফের ব্যালেন্স চেক করতে পারবেন বা আপনি কত টাকা উইথড্র করেছেন সেটা দেখতে পারবেন। দেখুন, অনেকেই হয়তো কি করেন, ক্রোমে যান। দেখুন, আমি লাইভে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রোমে গেলেন, ক্রোমে যাওয়ার পরে সার্চ বারে গেলেন, সার্চ বারে গিয়ে আপনারা হয়তো অনেকেই লেখেন ইপিএফ। দেখুন, epfindia.gov.in এই সাইটটাই গেলেন। যাওয়ার পরে দেখুন, আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে লেখা আছে ই পাসবুক, মানে পাসবুকটি আপনি দেখতে চাইছেন যে প্রত্যেক মাসে আপনার কত টাকা কাটা হয়, পেনশন অ্যাকাউন্টে কত টাকা যায়। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউএএন নাম্বার, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি অনেকেই হয়তো ভুলে যান। এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আপনারা দেখতে পারেন না যে আপনার ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা হয়ে রয়েছে। ইউএএন নাম্বারটা দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে পারেন না। আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা পাসওয়ার্ড ভুলে যাওয়া সত্ত্বেও আপনারা কিভাবে আপনাদের ইপিএফ অ্যাকাউন্টের পাসবুক দেখতে পারবেন। উমাঙে দেখুন, উমাং বলে একটা অ্যাপস আছে, আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, এখানে আমার আপডেট চেয়েছে, আপনারা আপডেট করে নেবেন। আমি আপডেট করে নিচ্ছি, একটু ওয়েট করুন। দেখুন, এটাকে আমি এরপরে ওপেন করে নিচ্ছি। এটিকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখুন নিচে লেখা আছে সার্ভিস, দেখতে পাচ্ছেন? সার্ভিসে আমি ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পরেই দেখুন প্রথমে এলো কি ইপিএফও। আমি ইপিএফওতে ক্লিক করবো, যেহেতু আমি ইপিএফ ব্যালেন্স চেক করতে চাইছি। দেখুন, এরপরে আপনারা ভিউ পাসবুকে ক্লিক করবেন। ভিউ পাসবুকে ক্লিক করলাম। ভিউ পাসবুকে ক্লিক করার পরেই আপনাদের ইউএএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনাদের নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। এরপরে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। দেখুন, আমি এখানে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরেই কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বা কোনো জায়গায় কাজ করে থাকেন, সেই কোম্পানির নাম এখানে চলে আসবে। এরপরে কি করবেন, আপনার এখন কোন কোম্পানি রানিং রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। দেখুন, খুব সহজেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোম্পানিটা এখন রানিং রয়েছে সেটি আপনার প্রথমে দেখাবে, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে এলো। সম্পূর্ণ আপনার ইপিএফ কত রয়েছে, আপনার এমপ্লয়ি শেয়ার কত রয়েছে, আপনার পেনশন অ্যাকাউন্টে কত রয়েছে আপনি দেখে নিতে পারবেন। এরপরে দেখুন আপনার প্রত্যেক মাসে টাকা জমা হচ্ছে কি না সেটা আপনি স্ক্রল করে তুলে দেখে নিতে পারবেন এখানে প্রত্যেক মাসে। এরপরে আপনি কি করবেন, আপনি যদি কোনোদিন কোনো টাকা তুলে থাকেন, দেখুন এখানে ডিপোজিট, এখানে উইথড্র। ডিপোজিট মানে আপনার প্রত্যেক মাসে কত টাকা জমা হচ্ছে, আর উইথড্র মানে আপনি কত টাকা তুলেছেন। পরিষ্কার আপনাকে এখানে দেখিয়ে দেবে খুব সহজেই। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইপিএফ অ্যাকাউন্টে আপনারা ব্যালেন্স চেক করবেন বা আপনি কোনো উইথড্র করেছেন কিনা। যদি আপনি পাসওয়ার্ড ভুলে থাকেন তার জন্য একটা বেস্ট পদ্ধতি কি। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।